সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সেই আশায় শুরু করা। তো আজকে সকালবেলায় একটা মজার ব্যাপার হয়েছে। সকালে কিন্তু জল খাবার করতে হয়নি, তো শান্তনু বলেছে এখন পরোটা আনতে যেতে, তো আনতে যাচ্ছি। আমার প্রিয় রবির পরোটা আমি তোমাদের বলেছি। তো চলো আমি যাই এখন, তো আমার সঙ্গে চলো তোমরা। আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, আর রাস্তায় যাচ্ছি এখন পরোটাটা আনতে। আর অনেকদিন পর দেখো আমাদের বেথুয়ার বাজারটা একটু ঘুরে দেখালাম। তো চলো বাড়ি ফিরে এলাম, পরোটা ওদের দিয়ে দিলাম, আমারটাও বেড়ে নিয়েছি, খাওয়া হবে এবার। আর এবার চা খাবো একটুখানি। তো যাই হোক, তো এইভাবেই এখন সব খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো দেখো তারপরে দুপুরের মাছ এনেছে, বাটা মাছ এনেছে। তো আমার ছেলেদের খুব ভালোবাসে এটা খেতে, আমাদেরও লাগে। কিন্তু বড় এই পিসটা, মানে কি বলো তো, এই বাটা মাছের পিসগুলো খুব বড়, আর এটা অতটা টেস্টটা অতটা কেমন যেন হয়। তো যাই হোক, পুজোর আগে এখন একটুখানি, খুব বেশি রিচও খাওয়া যাবে না, আবার একদম ম্যারানি খাবার আমরা খেতে পারি না, পাতলা। সামনে পুজো আসছে বলে কথা বলো। তো যাই হোক, এগুলো করে নিই, তো রান্নাটা করে নিই। পুজো বলে দেখো তোমাদের কিছু শপিং দেখাচ্ছি না বলে ভেবো না যে পুজো বলে কোনো মনে কোনো আনন্দ নেই। মনে কিন্তু অঢেল আনন্দ। তোমাদের দেখাবো, শপিংয়ে সব কিছু দেখাবো, সময় আসুক ঠিক দেখাবো। আসলে আমার না মনে একবারে দেখাবো। তো যাই হোক, সারপ্রাইজ থাকবে একটা তোমাদের জন্য। তো রান্না করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন যেভাবে করে আলু দিয়ে নর্মাল একটা ঝোল করব আজকে। আর ভাত, বেশি কিছু রান্না করব না। সত্যি কথা কী বলো তো, আমি ফালতু খরচা বা এইসব করতে পছন্দ করি না। আর এক তরকারি ভাত করলে সংসারটাও দেখতে হয়, আর একটা মধ্যবিত্ত পরিবারে যেমন হয় সেরকমই করার চেষ্টা করি, যেটা আমি। তো সেটাই। আর একটা কথা কী বলতো বন্ধুরা, আমরা যারা ব্লগ করি আমরা অনেক কিছু শিখি ব্লগিং থেকে, বা আমরা অন্যকেও শেখানোর চেষ্টা করি। তো দেখো তেলের মধ্যে আলু, ওই তেলটা ফেলে দিলাম না, আলু দিয়ে দিলাম। তুমি যদি বলো যে আমার কাছ থেকে তোমরা কী শিখছো বা কী শিখবে, এটা যদি মনে হয়, তবে আমার কাছ থেকে তোমাদের একটাই কথা বলবো, আমি কিন্তু সমস্ত পরিস্থিতিতে কিন্তু খুব সহজে মানিয়ে চলতে পারি, জানো তো বন্ধুরা। তো আমাকে যারা অনেক দিন ধরে দেখছো, এটা হয়তো খেয়াল করে দেখবে, আমি কিন্তু খুব সমস্ত কিছু মানিয়ে চলি। হয়তো তোমাদের শেয়ার করি না, তবে এটা বলবো যে সমস্ত পরিস্থিতিটাকে কিন্তু আমি কিন্তু খুব সব রকম, তোমরা বুঝতেও পারবে না আমি কোন পরিস্থিতি থেকে কী করছি না করছি। তো আমি এরকম হাসি মুখে চলতে পারি, তো সব কিছু নিয়ে। তো যাই হোক, এরকম একটা মানুষ আমি। তো সবাই বোঝে, যারা বোঝার ভালো মানুষ তারা আমাকে সঠিক বুঝে নেয়, আর যারা ধরো আমাকে নিয়ে প্যাঁচ খায়, বেশি বদমাইশি করার চেষ্টা করে, তারা কিন্তু আমাকে ভুলই বোঝে, এটা তোমাদের বলতে পারি। তো আমি সচরাচর কারোর নামে নিন্দে বান্দা করি না। আসলে আমার এই শিক্ষাটা নেই, কারণ ফ্যামিলিগত শিক্ষার ব্যাপার থাকে। তো বাবা মারা শিক্ষা দেয়, ছেলে মেয়ে তাই শেখে। বাবা মা কোনো দিন বাজে শিক্ষা দেয়নি যে কারোর সম্বন্ধে খারাপ বলে আপে ওঠা বা কোথাও কোনো জায়গায় পৌঁছানো। এখন মানুষের নামে সমালোচনা করে মানুষ বেশি করে, কিন্তু আমি কিন্তু তা করি না। আমি আমার যতটুকু ভালোটা দিয়েই চলার চেষ্টা করি, এটাই হচ্ছে কথা। আর যারা বুদ্ধি মানুষ হয় তারা ঠিকই বোঝে। এবার এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, আর এটাই পৃথিবীর মানে যাই হোক, এখন সৎ মানুষকে আবার বেশি চিবিয়ে খাওয়ার চেষ্টা করে মানুষ, এটাও একটা ভাববার বিষয় আছে। তো যাই হোক, ধনেপাতা দিলাম, এটা ভালো ফ্লেভারটা ভালোটা হওয়ার জন্যে। তো অনেক কিছু কথা বলে ফেললাম, আসলে এই কথাগুলো সত্য, এটাই সত্যি, তাই এটাই যা। আর কি বলো তো, মানুষ যত সৎ হবে তত ভালো হবে, মানুষকে তো মুড়িয়ে খাবে, তোমার তছনছ করবে, এই চেষ্টায় থাকে। কিন্তু একটা কথা মনে রাখবে, সেটা হয়তো বেশি দিনের জন্য থাকে না। সময় সবার ঘোরে, পরিবর্তনই জীবন, এটা কথাতেই আছে। তোমাদের একটা কথা বলি, কিছু মানুষ মনে করে যে মানুষের জীবনে কোনো পরিবর্তন আসবে না, মানুষ এমনিই চলে যাবে একই রকম। তা কিন্তু হয় না, প্রত্যেকটা জিনিসের পরিবর্তন আছে। স্বয়ং গীতাতে এটা কথাটা লেখা আছে। এই কথাটার মানে এখনও অনেকেই বোঝে না। হাজার শিক্ষিত পড়াশোনা জেনেও অনেকেও বুঝতে পারে না, বা অনেকে মানে কি বলো তো, অনেক কিছু জেনেও মানে অনেক
মানুষ থাকে সেটাকে গুরুত্ব মানে মানুষকে ছোট করতেই ব্যস্ত থাকে, কিন্তু ছোট করে কেউ কিন্তু আজ পর্যন্ত হয়তো দু চারদের জন্য বড় হতে পেরেছে, কিন্তু বেশি দিন সেই রান্নাবান্না তো সাফল্য থাকে কমপ্লিট। না। আর এরপরে রেডি হয়েছিলাম, ছেলেকে নিয়ে ভাবলাম যোগা ক্লাসে নিয়ে যাব। তো আজকে তো কী বার, আজকে হচ্ছে রবিবার। রবিবার যোগা ক্লাস থাকে। তো দেখো আমি ভুলে গেছি এটুকুর মধ্যে। তো যোগা ক্লাস স্যার মেসেজ করে দিল যে আজকে ছুটি থাকবে, আজ হবে না, স্যারের শরীরটা খারাপ ওর জন্য। তো যাই হোক, তো যার এখন কোনো টেনশন নেই, মাথায় একটা বিরাট চাপ থাকে। আর খেয়ে দিয়ে উঠে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর আসলে, সত্যি বলতে। কী বলো তো, ছেলেটাকে তো এখন সাইকেল চালানো শেখাইনি ওর জন্য। আর আমি একটু ছাড়ি না, মানে কি বলো তো, একটু আঁকড়ে রাখি, তা নয়, বয়সটার জন্যেই। এখন দিনকাল ভালো না, এটাই যা, তার জন্য, আর কিছুই না। তবে এইটুকু জানি, মানুষ ভালো, যে কোনো মানুষকেই ভালোবাসলে তাকে ছাড়তে হয়, কিন্তু সে এই বয়সটা ওর আসেনি চোখে ছেড়ে দেবো, সেই বয়সটা আসেনি যে পুরোপুরি ছেড়ে দেবো। ওরা একদমই না রাখাটা খারাপ, এটাও বলে সবাই, কিন্তু সেটা না, আমার নিজের মনে হয়। কারণ একটা মা কিন্তু সব কিছুই বুঝতে পারে তার সন্তানের ব্যাপারে, আর কেউ বুঝুক না বুঝুক, মানে অনুভূতিটা তার মায়ের আগে বেশি হয়, সন্তানের ভালো মন্দ খারাপ এটা। তো চলো, সেটা অনেক কথা বললাম আজকে। যাই হোক, এইসব কথা এখন থাক। এখন আমি অন্য কাজে এখন ব্যস্ত হয়ে পড়বো, কারণ জামাকাপড় তুলতে যেতে হবে, অনেক কাজ আছে আমার সাথে। তখন বললাম তোমাদের নিয়ে যাব, তো এই অবস্থা। তখন কী হয়েছে জানো তো, এত ফোনে এত ভিডিও আমি ডিলিট করতেই ভুলে যাই, দিয়ে এক গাদা হয়ে যায়, জমে যায়, আর ক্যামেরাই অন হচ্ছে না, কী অবস্থা। তো চলো হ্যালো বন্ধুরা, ছাদে চলে এসেছি। আর ছাদে এসে জামাকাপড়ও তোলা কমপ্লিট। আর এখন রোদ উঠেছে, ঝকঝকে তকতকে রোদ যাকে বলে। তো মেঘলা আকাশ, আকাশটা নীল না, নীল আকাশ না। তো তাই যেরকমই হোক, রোদ তো উঠেছে। আমার আবার বৃষ্টিটা খুব একটা পছন্দ না, কারণ জামা কাপড় শোকায় না, ওর জন্য আমার ভালো লাগে না বৃষ্টিটা, যে যাই বলুক। তো আমার যেভাবে কষ্ট করে থাকতে হয়, তো সত্যি বলতে শুধু আমার কেন, অনেক মানুষেরই কষ্ট, যাদের সেরকম ঘর বাড়ি নেই, তাদের কীভাবে জল পড়ে, অনেক মানুষ আছে, অনেক কষ্ট। শুধু আমার নিজের কষ্টটা দেখলেও কিন্তু হয় না, তো পারিপার্শ্বিক সবার কষ্টটাও তো বুঝতে হয় অনেক সময়। বৃষ্টিটা কখন ভালো লাগে, যখন সব কিছু শান্তির থাকে। এক কাপ কফি নিয়ে, আমি চাটা খুব একটা পছন্দ করি না, এক কাপ কফি নিয়ে, আর বা কোনো চকলেট, ভালো 5 স্টার আমার সবথেকে বড় ভালো চকলেট, মানে ভালো লাগে খেতে। তো ওই সব নিয়ে ব্যাস জানলার ধারে বসে একটু সুন্দর রবীন্দ্রসঙ্গীত, বা তার সঙ্গে মুনমুন মুখার্জির কবিতা, এছাড়া আর কি, জমে যাবে জাস্ট। তখন ভালো লাগে বৃষ্টিটা। তাছাড়া এই সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে, রোদ নেই, কিছু নেই, জামাকাপড় শুকাতে পারছি না, বিরক্তকর পরিস্থিতি, একদমই বাজে। তো চলো, আমি অনেক কথা বলে ফেললাম, আমাকে আবার নিচে গিয়ে খাবার টাবার দিতে হবে। যাই, দুপুরবেলায় তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি, কারণ এখন রাত হয়ে গেছে। আমি এবার ব্লগটা এডিট করতে গিয়ে দেখলে, মা আমি তো আজকে ব্লগটা শেষই করিনি। তো চলো, আজকের মতো শুভরাত্রি। আজ হচ্ছে রবিবারের রাত, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।